তো আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য সুন্দর দুটো সানফ্লাওয়ার কার্টেন হোল্ডার। তো এরকম দুটো সানফ্লাওয়ার বানিয়ে তোমরা কিন্তু তোমাদের দরজা বা জানালার কার্টেনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেখতে পারো, এরকম উপরে থাকা ছবির মতো। তো দেখো কি কি লাগছে। আমাদের একটা মেরুন কালার আর একটা হলো তোমাদের অরেঞ্জ কালার, যে কোনো অরেঞ্জ কালার বা ইয়েলো কালারও নিতে পারো তোমরা, আর সাথে গ্রিন কালার এবং একটা 10 নাম্বারের একটা ক্রুশে, আর দেখো একটা কাটারের জন্য কাঁচি, আর কিছুটা কটন আর একটা আঠাটা না হলেও হবে। আর তোমরা কিন্তু এরকম কটন রাখতেই হবে। আর দেখো এইগুলো সমস্ত জিনিসগুলো দিয়ে আজকে আমরা বানাবো সানফ্লাওয়ার। তো যে বন্ধুরা নতুন এসছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো ভিডিওটি দেখো। প্রথমে আমরা করে নেব একটা ম্যাজিক রিং। আর ম্যাজিক রিংটা কীভাবে বানাচ্ছি আমি সেটা কিন্তু তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এইভাবে ম্যাজিক রিংটা আমরা বানিয়ে নিব। তারপরে দেখো আমি যেভাবে ক্রুশ কাটারটা লুপের ভেতরে ঢুকালাম সেভাবেই কিন্তু তোমাদের একই রকম করতে হবে। তোমরা কিন্তু আমার সাথে সাথে করলে অবশ্যই বুঝতে পারবে। প্রথমে আমাদের কিন্তু করে নিতে হবে একটা চেন। দেখো একটা চেন করে নিয়েছি। তারপরে আমরা করব 8টা সিঙ্গেল ক্রুশে। তো দেখো সিঙ্গেল ক্রুশে কীভাবে করছি, এইভাবে আমরা 8টা করে নেব সিঙ্গেল ক্রুশে। তো লুপটাকে একটু ছোট করে নেব যাতে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। তো এইভাবে পরপর আমরা হিসাব করে নেব 8টা সিঙ্গেল ক্রোশে ম্যাজিক রিংয়ের ভেতরে। তো দেখো আমিও করছি, তোমরা কিন্তু চাইলে আমার সাথে সাথে করে নিতে পারো। তো এটা কিন্তু আমাদের ফুলের এর মাঝখানে যে অংশটা সেটার জন্যই তৈরি করা হচ্ছে। তো দেখো আমরা 8টা সিঙ্গেল ক্রোশে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু আমার সাথে সাথে করে নিতে পারো। তারপরে দেখো আমাদের লুপটাকে ছোট করতে হবে আমাদের প্রথম রাউন্ডের জন্য। তো দেখো 8টা সিঙ্গেল ক্রোশে আমাদের কমপ্লিট। তারপরে আমরা করে নেব সেলফ স্টিচ। প্রথমে আমরা এই লুপটাকে ভেতরের দিকে টেনে নেব, যেহেতু আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো উল্টাকে ভেতরের দিকে আমরা টেনে নেব, লুপটাকে একদম টাইট করে, যাতে মাঝখানে কোনো ফাঁকা না থাকে সেরকমভাবে টাইট করতে হবে। আর দেখো যে চেনটা করেছিলাম সেটা বাদ দিয়ে প্রথম আমরা যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানেই আমরা করে নেব সেলফ স্টিচ। তো দেখো কীভাবে করছি, এইভাবে তোমরা করে নেবে সেলফ স্টিচ। আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট। দ্বিতীয় রাউন্ডের জন্যও আমরা কোনতে করে নেব একটা চেন করলাম। তো এরপরে প্যাটার্নটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশে, যে আমরা যে প্রথম রাউন্ডে সিঙ্গেল ক্রোশেগুলো করেছিলাম প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেতে আমরা করব 2টো করে সিঙ্গেল ক্রোশে। পুরো বেসটাই কিন্তু আমাদের সিঙ্গেল ক্রোশের উপরে হবে। আর তোমাদের শুধু প্যাটার্নটা জানতে হবে যে একটা কোন রাউন্ডে একটা করতে হবে, কোন রাউন্ডে 2টো করতে হবে। এই প্যাটার্নটা জানতে পারলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। তো দেখো প্রত্যেকটা স্টিচে কিন্তু আমি 2টো করে সিঙ্গেল ক্রোশে করছি। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা কিন্তু আমি 2টো করে সিঙ্গেল ক্রোশে করছি। তোমরা আবার হাতে দেখে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি 2টো করে সিঙ্গেল ক্রোশে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য দেখো আমি আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্যামেরার সামনে এসেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একটাতে আমি 2টো করে সিঙ্গেল ক্রোশে করছি। এইভাবে কিন্তু পুরো রাউন্ডটা তোমাদের কমপ্লিট করতে হবে। এইভাবে কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে 2টো করে সিঙ্গেল ক্রোশে করে। আর একটা কথা হলো দেখে দেখে করলে কিন্তু শেখাটার সাথে সাথে অনেকটা বেশি মনে থাকে, কিন্তু দেখে নিলে পরে করবে এভাবে কিন্তু অনেকেই ভুলে যায়। তো দেখো আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। তারপরে আমরা চেনটা ছেড়ে প্রথম সিঙ্গেল ক্রোশেতে সেলফ স্টিচ করে অ্যাটাচ করে দেব। আমাদের কিন্তু সেকেন্ড রাউন্ড কমপ্লিট। থার্ড রাউন্ডের জন্য সেই একইভাবে আমরা প্রথমে একটা চেন করে নিব। তারপরে প্রথম ঘরে আমরা কিন্তু করব একটা সিঙ্গেল ক্রোশে, দ্বিতীয় ঘরে করব আমরা 2টো ডবল সিঙ্গেল ক্রোশে। পুরো রাউন্ডটাই কিন্তু সিঙ্গেল ক্রোশের পুরো হবে। তো প্রথমে আমরা করছি একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে আমরা করব 2টো সিঙ্গেল ক্রোশে। এটা কিন্তু আমাদের এর থার্ড রাউন্ড। তো এই প্যাটার্নটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রথমে একটা করছি, তারপরে আমরা 2টো করে সিঙ্গেল ক্রোশে করছি। এইভাবে কিন্তু পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করতে হবে। তো দেখো আমি তিনটে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। প্রথমে একটা, তারপরে 2টো করে সিঙ্গেল ক্রোশে। এটা কিন্তু থার্ড রাউন্ড চলছে আমাদের। এইভাবে পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর একইভাবে দেখো প্রথমে চেনটা ছেড়ে তারপরে যে আমরা সিঙ্গেল ক্রোশেটা করেছি সেই সিঙ্গেল ক্রোশেতে আমরা সেলফ স্টিচ করে অ্যাটাচ করে দেব।
অ্যাটাচ করার পদ্ধতিটা কিন্তু সব ক্ষেত্রেই সমান। তারপরে আবার 4 রাউন্ডে যেন আবার পুনরায় একটা চেন করে নেব। তারপরে দেখো আমরা করে নেব একটা চেন, তারপরের ঘরেও করে নেব একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশে। পরপর দুটো ঘরে করব সিঙ্গেল ক্রোশে একটা করে, তারপরে ঘরে আমরা করব দুটো সিঙ্গেল ক্রোশে। এটা কিন্তু করার কারণ হচ্ছে পরপর আমরা বেসটাকে বড় করছি, পরপর আমরা বেসটাকে ইনক্রিজ করার জন্য একটা করে সিঙ্গেল ক্রোশে বা একটা করে ঘর আমরা বাড়াবো। ঠিক আছে, প্রথমে এটা আমাদের 4 রাউন্ড চলছে, প্রথম দুটো হবে একটা করে, তারপরে দুটো করব আমরা দুটো করে সিঙ্গেল ক্রোশে। এভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব। তারপরে আবার ঠিক একইভাবে সেইভাবে সেলফ স্টিচ করে অ্যাটাচ করব। একই প্যাটার্ন, একটু মনে রাখলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তারপরে আবারও একটা চেন করে নিলাম, তারপরে দেখো চেন করে আবার সিঙ্গেল ক্রোশে করে দেবো। তো এইভাবে আমরা 3টে সিঙ্গেল ক্রোশে করব পরপর। তারপরের ঘরে 4 নম্বর ঘরে আমরা করব দুটো সিঙ্গেল ক্রোশে। পুরোটাই তোমাদের বলেছি সিঙ্গেল ক্রোশের উপরেই হবে। তো দেখো 3টা ঘরে পরপর আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। দ্বিতীয় ঘরে 4th ঘরটা আমরা করে নেব একসাথে দুটো সিঙ্গেল ক্রোশে। এইভাবে কিন্তু আমরা পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নেব। তো দেখো এইভাবে পুরো রাউন্ডটাই আমাদের কমপ্লিট করতে হবে। তো তোমরা যত বড় ফুল বানাতে চাও তত বড় তোমাদের এই বেসটা করতে হবে। তোমরা যদি মিডিয়াম আমার মতো সাইজে করতে চাও তাহলে 7টা থেকে 8টা করলেই হয়ে যাবে, 7টা থেকে 8টা রাউন্ড করলেই হয়ে যাবে। আর দেখো লাস্টে যেটা যেভাবে অ্যাটাচ করবে, তো আমি মেরুন কালারটা করে নিয়েছিলাম, তো তোমাদের দেখানো হয়নি। তো গ্রিন কালারটা আমি তোমাদের অ্যাটাচ দেখিয়ে দিই। সে একইভাবে সেলফি স্টিচ করে তারপরে একটা চেন করে নেবে, দিয়ে লুপটাকে একটু বড় করে তারপরে মাঝখান থেকে কাট করে দিবে। তো এইভাবে আমাদের কিন্তু লাস্টে স্টিচটা এইভাবে অ্যাটাচ করে নিবে তোমরা। এইভাবে কিন্তু আমাদের দুটো লাগবে, একটা ফুলের জন্য আমাদের দুটো বেস লাগবে, একটা পেছনের বেস একটা সামনের বেস। এইভাবে দেখো তোমরা দিয়ে সামনের এই দড়িটাকে বা উলটাকে তোমরা পিছনের দিকে টেনে বেঁধে দিতে পারো বা হাইট করতে পারো, তোমরা উলে ক্রোশের সাহায্যে হাইট করে দিতে পারো, কিন্তু আমি বেঁধে দিচ্ছি যাতে মজবুত হয়ে থাকে। আমি বেঁধে দিই, আমি করলে কিন্তু এভাবে বেঁধে দিই। তো যাই হোক দেখো আমাদের কিন্তু দুটো বেস তৈরি হয়ে গেছে, সামনেরটার কালারের জন্য মেরুন আর পিছনের কালারের জন্য গ্রিন কালার। তো দেখতে পেয়েছো এইভাবে কিন্তু আমাদের কাজটা হবে, উপরে থাকবে মেরুন কালার, নিচে থাকবে গ্রিন কালার। এইভাবে তোমরা দুটো ফুলের জন্য 4টা বেস লাগবে, তো একটা ফুলের জন্য দুটো বেস লাগবে। তো এরপরে আমাদের মেন কাজ ফুলের পাপড়ি তৈরি করা। তো ফুলের পাপড়ি তৈরি করার জন্য প্রথমে একটা নট লাগিয়ে নেব, একটা গিট বা নট লাগিয়ে নেব। তো দেখো এইভাবে একটা প্যাঁচ, তো তোমরা যাই বলো না কেন এরকম একটা লাগিয়ে নেবে প্যাঁচ। তো তারপরে দেখো যেটা আমাদের সামনে থাকবে সেটাকে আমাদের সামনে ধরতে হবে। তারপরে ক্রুশটাকে এরকম দেখো, একটা কথা মাথায় রাখতে হবে যেন দুটো বেসের কিন্তু ক্রুশটা ঢুকে, এটাই তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো এইভাবে কিন্তু তারপরে ক্রুশটায় উলটা ঢুকিয়ে নটটাকে একটু টাইট করে নিবে, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সেই দুটো উলকে একসাথে নিয়ে একটা চেন করে নিবে, দিলে একদম সিকিউর হয়ে যায় যাতে না খুলে। তারপরে কিন্তু আমরা মোট 3টে চেন করব। প্রথমে অ্যাটাচ করার সময় একটা চেন করলাম, তারপরে দুটো চেন, মোট আমরা 3টে চেন করব। 3টে চেন করব, তারপরে আমরা করব ট্রিপল ক্রোশে। প্রথমে তারপরে লুপে আমরা করে নেব ট্রিপল ক্রোশে। দেখো ট্রিপল ক্রোশে দুবার নটটাকে ঘোরাতে হয়, তো তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার হাতের দিকে লক্ষ্য করো, পুরোটাই কিন্তু ট্রিপল ক্রোশের উপরে হবে। তো দেখো সেই একই লুপে কিন্তু আমরা আবার ট্রিপল ক্রোশে করব। তারপরে আমরা দুটো চেন করে নেব। চেনটা কিন্তু পাপড়ির উপরের অংশটা যাতে একটু উঁচু হয়ে যায় সেই জন্য। তারপর দেখো এইভাবে দুটো লুপের মাঝখান থেকে আমরা পাপড়ির উপরের অংশটা করে নেব। তারপরে দেখো আবার পরের লুপে আমরা করব ট্রিপল ক্রোশে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে আমি কীরকমভাবে ট্রিপল ক্রোশেটা করছি। দেখো দুবার রাউন্ড নিলাম, তারপরেরটা দেখো তারপরের লুপে নেব। তো প্রথমে দুটো, তারপরে আবার দুটো, থার্ডে আবার দুটো। ঠিক আছে, একই রকম অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে আমরা করে নেব 3টে চেন।
প্রথমে আমরা 3টে চেন করে শুরু করেছিলাম, শেষেও আমরা 3টে চেন করেই পাপড়িটা শেষ করব। সেই একই লুপে আমরা সেলফ স্টিচ করে অ্যাটাচ করে নেব। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা পাপড়ি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল, বুঝতেই পারছো। তো এর পরেরটা আমি আরও একটা তোমাদের দেখিয়ে দিই। তারপরে আমরা করব আরও 3টে চেন, একইভাবে 3টে চেন, তারপরে আমরা করে নেব ট্রিপল ক্রোশে। পরের লুপে আমরা করে নেব ট্রিপল ক্রোশে। তো প্রথমে দুটো, তারপরে দুটো, তারপরে আবার দুটো, তারপরে একই লুপে আমরা করে নেব আরও একটা ট্রিপল ক্রোশে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করে কাজটা করলে কিন্তু অবশ্যই তোমরাও করতে পারবে। তারপরে দুটো চেন করে পাপড়িটা বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছ দুটো ট্রিপল ক্রোশে যে দুটো লুপ থাকে সেই দুটো লুপে আমরা বানিয়ে নেব। তারপরে লুপে আমরা করে নেব আবারও একটা ট্রিপল ক্রোশে। পরের লুপে আবার করে নেব একটা ট্রিপল ক্রোশে। এইভাবে কিন্তু সবগুলো পাপড়ি আমরা কমপ্লিট করব। কিছুটা জায়গা ফাঁকা রাখে, তারপরে কিছুটার জন্য কটন ভরার জন্য কিছুটা ফাঁকা রেখে বাকি অংশগুলোতে আমরা এইভাবে একইভাবে সবগুলো পাপড়ি বানিয়ে নেব। দুটো পাপড়ি আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ একইভাবে আবার 3টে চেন করে নেব, তারপরে একইভাবে পুরোটা কমপ্লিট করব। তো পুরোটা কমপ্লিট করে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো অনেকটাই কমপ্লিট করে নিয়েছি, আর এই জায়গাটা ফাঁকা রেখেছি কটন ভরার জন্য। তো লুপটাকে বড় করে নিলাম, তারপরে আমি কটনটাকে ভরে নেব। তো কটনটা কিভাবে ভরছি তোমরা একটু দেখো। তো দেখো কটনগুলোকে ফুলটাকে পেছনের দিকে উল্টে তারপরে কটনটা ভরলে ফুলের শেপটা কিন্তু ভালো আসে। তো এইভাবে তোমাদের ইচ্ছে মতো যাতে চারদিকটা একটু ভরে যায় সেরকম মাপে তোমরা কটনটাকে ভরবে, নাহলে খালা থাকলে ফুলটাকে দেখতে ভালো লাগে না, উঁচু নিচু লাগে। তো যাতে সমান হয়ে তাতে সেরকমভাবে তোমরা কটনটা একটু বেশি পরিমাণে ভরবে। তো আমি কটনটা ভরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে উপর থেকে কেমন লাগছে দেখতে। তো সাইডেও তোমরা আঙুল জেকে দিয়ে ভরে দিবে, দিলে দেখবে সুন্দর হয়ে যাবে। তো এই দিকটা বানানোর পর কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো একই পদ্ধতিতে পুনরায় আবার আমরা পাপড়িগুলো বানিয়ে নেব, ফুলগুলো। এই দুটোকে একসাথে ধরে তারপরে আবার কিন্তু এইভাবে তোমরা বানিয়ে নিবে। তো তারপর দেখো আমার পুরোটা সরে গেছে, আর লাস্টের পাপড়িটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো লাস্টে যেহেতু দুটো ঘরই খালি ফাঁকা আছে তার জন্য আমরা কি করব, একটা লেখা লুপে দুটো লেখা ট্রিপল ক্রোশে করে নেব। তো দেখতে পাচ্ছ একটা ঘরে আমরা দুটো ট্রিপল ক্রোশে করে নিলাম, তারপরে পাপড়িটাও করে নেব একইভাবে। তারপরে একটা ঘরে আবার দুটো, তো একটা লুপে আবার দুটো ট্রিপল ক্রোশে করে নেব। তো এইভাবে কিন্তু আমরা লাস্টের পাপড়িটা বা ফুলের পাপড়িটা আমরা শেষ করব। তারপর 3টে চেন করে আমরা পরের ঘরে যেখান থেকে শুরু করেছি সেখানে কিন্তু আমরা সেলফ স্টিচ করে দেব। দেখতে পাচ্ছ তারপর সেলফ স্টিচ করার পরে আবার একটা চেন করে দেব। চেন করে লুপটাকে বড় করে কাট করে দিলে কিন্তু আমাদের ফুলের একটা অংশ কমপ্লিট। তো তোমরা কিন্তু ফুলটাকে এভাবেই রাখতে পারো, বা তোমরা আমার মতো দুটো লেয়ারেরও করতে পারো। তো এরকম রাখলেও ভালো লাগে, খারাপ লাগে না। তারপর দেখো পিছনের এই সুতোটা উলটাকে আমরা হাইট করার জন্য ভেতরে ঢুকিয়ে দেব, তোমরা কেটে দিতেও পারো। তো দেখো আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমাদের কিন্তু প্রথম রাউন্ড কমপ্লিট, প্রথম রাউন্ডের ফুল। তো দেখো ফুলটা এরকম রাখলেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমি এই ফুলটাকে ডবল লেয়ার করব। সেটার জন্য তোমাদের কি করতে হবে একটু দেখে নাও। তো দেখো যে পাপড়িগুলো করেছি তার মাঝখানের এই অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে লুপগুলো, সেই লুপে আমরা এই কাজ করব। একইভাবে আমাদের কিন্তু নট লাগিয়ে নিতে হবে, একইভাবে কিন্তু নট লাগিয়ে নিব। তারপরে কিন্তু আবার দেখো আমরা যে পাপড়িটা করেছি তার ঠিক মাঝখান থেকে আমরা শুরু করব। তো দেখো এইভাবে মাঝখান থেকে আমরা স্ক্রুসটাকে ঢুকিয়ে তারপরে আমরা এই নটটার ভিতরে ঢুকিয়ে নটটাকে একটু টাইট করে নিব।
নটটাকে টেনে লুপের দিকে নিয়ে এসে নটটাকে টাইট করে দেবো যাতে সিকিউর হয়ে যায়। তারপরে দুটো উল নিয়ে কিন্তু আমরা একসাথে একটা চেন করব যাতে একদম টাইট হয়ে যায়, না খোলার কোনো চান্স থাকে না খোলার। তো তারপরে পরপর আমরা 3টে চেন করব, একটা অ্যাটাচ চেন, তারপরে পরপর 2টো চেন করলাম, মোট 3টে চেন করে নেব। তারপরে একইভাবে ট্রিপল কুশে করব, পরের লুপে আমরা কিন্তু করে নেব ট্রিপল কুশে। আর দেখো ট্রিপল কুশে ঠিক একই রকমভাবে ট্রিপল কুশে করতে হবে। তো এটা একটু কষ্ট থাকে কারণ উপরের পার্টটায় করা একটু কষ্ট থাকে। তো এই পার্টটা করলে কিন্তু ফুলটা আরও বেশি মানে বড় বড় লাগে। তো যতটা বড় হয়েছে কিন্তু আর এই দুটো পাপড়ি করলে কিন্তু ফুলটা আরও বেশি বেশি বড় বড় লাগে। একই প্রসেসে যেভাবে প্রথম স্টেপটা রাউন্ডে পাপড়িগুলো করা হয়েছে, তো সেকেন্ডের ধাপটাও কিন্তু একইভাবেই হবে। তো তোমরা আমি জাস্ট একটা জিনিসে চেঞ্জ করেছি, সেটা দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি। তো আমরা কিন্তু প্রথমের যে 3টে চেন করেছিলাম সেটা কিন্তু আমরা একই লুপে স্লিপ স্টিচ করে দিলাম, কিন্তু না, এখানে আমরা করব আলাদা লুপে স্লিপ স্টিচ করব যাতে পিছনের পাপড়ির থেকে এই পাপড়িটা একটু বড় হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এরকম আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করে নেব। তারপরে দেখো পুরোটা কমপ্লিট করার পরও কীভাবে অ্যাটাচ করবে সেটাই তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আবার পরের লুপে আমি একটা স্লিপ স্টিচ করে তারপরে একটা চেন করে নটটাকে বড় করে দেব। যেভাবে আগে আমি অ্যাটাচ করেছিলাম সেভাবে অ্যাটাচ করে নেব, তারপরে কাট করে আমি উলটাকে হাইট করে দেব। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে তো কার্টেন হোল্ডারের যে বাঁধার জন্য দড়িটা বানানো হয়, তো সেই ফিতেটা কি করে বানানো হয় সেটা আমি তোমাদের দেখাবো। কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আরও যদি আমি সেই মানে দড়িটা দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা যদি জানতে চাও অবশ্যই বা শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি অবশ্যই পারলে তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনবো। তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো পাপড়িগুলোকে এইভাবে কিন্তু একটু মেলে দিবে, দিলে আরও দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থেকেও। যে বন্ধুরা নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও বা ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।